আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে প্রথম ভিডিওতে আমি অলরেডি দেখিয়ে ফেলেছি যে দারাজের সেলারের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। আজকে দ্বিতীয় ভিডিও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে লোগো আপলোড করবেন, নাম ঠিক করবেন এবং কি কিভাবে ডকুমেন্ট আপলোড করবেন। তো আমি আজকে এই ভিডিওতে শুরু করব। তো আমি অলরেডি একটা আপলোড করেছি। আমি তারপর দেখাচ্ছি। এইখানে যে নামটা আছে এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এরকম একটা উইন্ডোজ আসবে। এইখানে আপনি লোগোটা আপলোড করবেন। আপনার যে লোগোটা হতে হবে হলো 600 থেকে 600 পিক্সেল। তো এই সাইজের লোগোটা আপলোড করে দিবেন। এইখানে আপনার কোম্পানির নাম বা আপনি যে নামে কোম্পানিটা রেখে তারপর বিক্রি করতে যাচ্ছেন সেটার বাংলা ইংলিশ দুইটা ভার্সনই দেওয়া আছে। আমি দুইটা ইংলিশ করেছি, সমস্যা নেই। এরপরে এখানে আপনি ব্যানার সেট করবেন। তো আমি একটা ব্যানার আপনাদের দেখাচ্ছি, যেমন ব্যানারটা কিরকম হয়। তো এইখানে দেখেন আমি একটা পেজ ওপেন করে রাখছি। সেটা হচ্ছে এই পেজটা। এটা হচ্ছে গোদরেজ বাংলাদেশের। এই শুধু এই যে ব্যানারটা, এই ব্যানারটুকু এরকম একটা ডিজাইন করে তারা রেখেছে। বিভিন্ন বিভিন্ন ডিজাইন আছে। আপনার যেভাবে ভালো বা পছন্দ হয় সেভাবে আপনি এভাবে একটা ব্যানার তৈরি করে এখানে আপলোড করে দিতে পারেন। তো তারপরে আমি এটা নেক্সটে যাব। তো এটা আমার কাজ শেষ, আমি অলরেডি করে ফেলেছি, তাই আমি এটা করতেছি না। তারপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে আপনারা যে ডকুমেন্ট আপলোড করবেন সেটা কিভাবে করবেন। তো এখানে থেকে আপনার এই যে আইডি ব্যাংক, এখানে যাবেন মডিফাই। এটা আমি মডিফাই না, আপনার আপলোড হবে বা থাকবে, কারণ আমি অলরেডি একবার মানে আপলোড করেছিলাম। আমাকে এটা রিজেক্ট করে দিয়েছে, আমি নতুন করে আবার আপলোড করব। তো মডিফাই করলাম আমি। এখন যে ইন্টারফেসটা আসছে এইখানে আমি মূলত আপলোডটা করব। তো এইখানে বিজনেস এন্ড পার্সোনাল, আমি আসলে প্রথমে বিজনেস দিয়েছিলাম, এটা বিজনেস না দিয়ে পার্সোনাল দিলাম। কারণ হচ্ছে বিজনেস হলে আমার আমার ব্যবসার যে ট্রেড লাইসেন্স সেটা দিতে হবে, তাই আমি পার্সোনালি সিলেক্ট করেছিলাম। তো এরপরে আমার এখানে চেয়েছে হলো বিজনেস অ্যাড্রেস। তো আপনারা এখানে আপনি কোথা থেকে বিজনেসটা শুরু করবেন সেটার অ্যাড্রেস এবং কি কোন থানায় কোন জেলায় আপনি এটা রাখবেন বা কোন এলাকায়, এটা আপনি এখানে দিবেন যে রিজন, সিটি এবং কি ডিস্ট্রিক্ট। তো আমি এখানে, আমি যেহেতু কোনাবাড়ি আমবাগ থেকে ব্যবসাটা করব, তো গাজীপুর, ঢাকা। তো এরপরে আসছে পার্সোনাল আইডি, যেহেতু আমি এখানে পার্সোনাল সিলেক্ট করেছি তাই আমার এখান থেকে পার্সোনাল হবে। তো এরপর আমি আমার আইডি কার্ডটা আমি স্ক্যান করে রেখেছিলাম, সেটার এইভাবে দেখেন, এটা হলো ফ্রন্ট সাইড। এভাবে বুঝিয়ে দিয়েছে তারা। এটা ফ্রন্ট সাইড আর এবং কি এটা হচ্ছে ব্যাক সাইড। এইভাবে আমি দুইটা আপলোড করে দিয়েছি। এরপরে এখানে ভেরিফাই আইডি ইনফরমেশন। তো এখানে আমার আইডিতে যে নামটা আছে সে নামটা দিয়েছি, আমার আইডি কার্ডের যে নাম্বারটা আছে সে নাম্বারটা দিয়েছি। এইবার হচ্ছে ব্যাংকের যে ডকুমেন্ট, তো এইখানে তারা উল্লেখ করে দিয়েছে যে এইভাবে আপনার চেকের একটা ছবি নিয়ে এখানে ছবিটা দিয়ে দিতে হবে। তো আমার এখানে যেহেতু এটাতেই প্রবলেম, তো আমি এটাকেই এই যে এভাবে দিয়েছিলাম, তো এটা আমার সমস্যা। যাই হোক, আমার এটা যেহেতু সমস্যা, তো আমি এটাকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে আপলোড দিব। আমি নতুন করে একটা ছবি তুলে এটাকে কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে রেখেছি। এখন আমি এইখানে আমার চেক বইটার যে একটা কপি সেটা কিন্তু আমি দেব। আর চেক বইটা হতে হবে অবশ্যই আপনার যে চেক বইটার মধ্যে আপনার নাম এবং আপনার অ্যাকাউন্ট নাম্বার থাকতে হবে। তাহলে কিন্তু এখন এটা শো করবে। আমি যদি আপনাকে আমার চেক বইটা দেখানোর চেষ্টা করি, আমার চেক বইয়ের পাতাটা আমি একটু ঢেকে দেব, তারপরও আমি দেখানোর চেষ্টা করি। এখানে দেখেন আমার এখানে কিন্তু নাম এবং আমার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে। তো এরকম ভাবে আপনার চেক বইটা থাকতে হবে। তারপরে আমি এটাকে, এখন আপলোড হয়ে গেছে। তারপর আমার ব্যাংকের ইনফরমেশন দিতে হবে। তো আমার চেক বইয়ের উপরে কিভাবে নামটা দেওয়া আছে সেটা দিয়েছি, অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন কোন ব্যাংক, আমার ইস্টার্ন ব্যাংকে, আমি তাই দিয়ে দিলাম। এবার রাউটিং নাম্বার না দিলেও চলবে, এখানে যেহেতু তারা এটাকে আসলে ব্লক করে রেখেছে। আশা করি এটা না প্রয়োজন আছে, তারাই অটোমেটিক নিয়ে নিছে। তো আমি ব্রাঞ্চ দেওয়ার পরে, তো আমার এটা হলো মিরপুর ব্রাঞ্চে। এরপর আমি এটাকে সাবমিট করে দেব। তো আমার অলরেডি সাবমিট হয়ে গেছে। তারা কিন্তু এখানে লিখে দিয়েছে ইওর ইনফরমেশন ইজ আন্ডার ভেরিফিকেশন, উই উইল ইনফর্ম ইউ ইন 1 থেকে 3 দিনের মধ্যে তারা আমাকে জানিয়ে দেবে যে আসলে আমার এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু আমি প্রোডাক্ট থেকে শুরু করে বাকি বিক্রি শুরু করব। তো আমরা এ পর্যন্ত অপেক্ষা করব।
আর আজকের ভিডিও আমার এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা আসলে বাকি কাজগুলো করব। আমি এর মধ্যে যে আমার ইটা ব্যানারটা সেটাও আমি কিন্তু রেডি করে ফেলবো। আর পাশাপাশি আমি আ বাকি প্রোডাক্ট আপলোড বা অন্যান্য কাজগুলো আমি দেখিয়ে দেব। যারা এরকম ভিডিও দেখতে চান আরো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। যাতে পরবর্তী ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায় এবং আপনি দেখে শিখতে পারেন। আসসালামু আলাইকুম।